ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। তো অনেকে ধৈর্য ধরে রয়েছেন কখন আমার কোনো একটা ভিডিও বা আপডেট আসে। যেহেতু 2022 মোটামুটি নিয়োগের শেষ পর্যায়ে এসে গেছিল, কিন্তু ইতিমধ্যে কি হাইকোর্টের অমৃতা সিনহার বেঞ্চ থেকে কি এসেছে, বিএড বা এনআইওএস ডিএলএডদের নিয়ে 2022 নিয়োগের সেকেন্ড প্যানেল বের করার নির্দেশ দিয়েছে অমৃতা সিনহার বেঞ্চ। তো সেই সম্পর্কে কি আপডেট রয়েছে, আরেকটা রয়েছে সাথে 2022 ইন্টারভিউ 23 রেজাল্ট এবং 2024-এর নতুন নিয়োগ। তো এই সম্পর্কিত একটু ছোট্ট আপডেট তোমাদের দিয়ে দিই। তো দেখো, এখানে বিএড বা এনআইওএস ডিএলএডদের নিয়ে যে রায়টা হাইকোর্ট দিয়েছে অমৃতা সিনহার বেঞ্চ, তো সেই রায়ের বিরুদ্ধে সম্ভবত ক্লিয়ার না, কারণ নিউজটা আমি সরাসরি পাইনি, একজনের মাধ্যমে পেলাম যে বিএড বা এনআইওএস ডিএলএড এর যে হাইকোর্টে রায় হয়েছে অমৃতা সিনহার বেঞ্চ, তার বিরুদ্ধে কেস হতে চলেছে। তার বিরুদ্ধে একদল চাকরি প্রার্থী কেস করতে চলেছে। তো তার আপডেট কতটা সঠিক বা কতটা মিথ্যা সেটা আমার জানা নেই। তো সম্ভবত এটা একটা নির্ভরযোগ্য ব্যক্তির কাছ থেকে এসেছে, সেজন্য বললাম সম্ভবত কেস হতে চলেছে আগামী বুধ কিংবা বৃহস্পতিবার। তো তার সেই রায়ের উপরে নির্ভর করবে। এছাড়া বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, যদি কেস না হয় বা যদি কেস না করে, তাহলে সেকেন্ড প্যানেল আসবে কি না সেই বিষয়টা কিন্তু পর্ষদের উপরে নির্ভর করবে, বা পর্ষদ কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করে বা সেকেন্ড প্যানেল কিভাবে বের করবে তার উপরে তার দায় সম্পূর্ণটা পর্ষদের উপরে বর্তাবে, বা পর্ষদ সম্পূর্ণ বিষয়টা দেখবে। তো ঠিক আছে, আরেকটা বিষয় 2022 ইন্টারভিউ। তো 2022 ইন্টারভিউ নিয়ে কয়েকজন চাকরি প্রার্থী কিন্তু পর্ষদে গিয়েছিল। পর্ষদ তাদের বলেছিল যে তাদের কাছে যদি ভ্যাকেন্সি আপডেট আসে, তারপরে তার উপরে ভিত্তি করে কিন্তু 2022 ইন্টারভিউ ব্যাপারটা আসবে। কিন্তু এখানে তোমাদের বলে রাখি যে 2022-এর ভ্যাকেন্সি ইতিমধ্যে পর্ষদের কাছে গিয়ে পৌঁছেছে। পর্ষদ সেটা যাচাই বাছাই করবে, সেখান থেকে কিছু ভ্যাকেন্সি ক্লাস 5 যুক্ত করবে কিনা, বা 120+ স্টুডেন্ট থাকলে সেখানে নতুন টিচার দিবে কিনা, সেটা সম্পূর্ণটা পর্ষদের উপর নির্ভর করবে। পর্ষদ সেগুলোই দেখবে, দেখে বিচার বিবেচনা করে তারপরেই কিন্তু 2022 ইন্টারভিউ নোটিফিকেশান আসবে। তারপর হচ্ছে 2023 রেজাল্ট। তো 2023 রেজাল্ট নিয়ে যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সেই অ্যাডহক কমিটির বিভিন্ন তথ্য বা বিভিন্ন কমিটির রিপোর্টে বিভিন্ন তথ্য উঠে এসছে। যে প্রশ্ন ভুল নিয়ে যে কেস হয়েছে 2023 টেটের, সেই বিষয়টা তারা খতিয়ে দেখবে ব্যাপারটা। সেখান থেকে মোটামুটি পর্ষদ নিজেই স্বীকার করেছে যে 2টি প্রশ্ন ভুল থাকতে পারে। তো 2টি প্রশ্ন যদি ভুল থাকে, তাহলে হয়তোবা যারা সেই প্রশ্ন দুটির উত্তর করেছে বা মার্ক করেছে তাদেরকে 2 নাম্বার দেওয়া হবে। ঠিক আছে, দেওয়া হবে এবং তারপরেই সেই ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার করবে। আর জেনে রাখো যে 2023 রেজাল্ট ডিক্লেয়ারের সাথে সাথেই কিন্তু সেদিনই সম্ভবত, নইলে তার পর দিন 2024-এর নতুন নিয়োগের নোটিফিকেশান বেরিয়ে যাবে বা নোটিফিকেশানের বিজ্ঞপ্তি বেরোবে। আর সেই এক্সাম সম্ভবত ডিসেম্বর মাসেই হতে চলেছে। ডিসেম্বর মাসের শেষ দিকে, সম্ভবত 20 ডিসেম্বরের পরে 2024-এর নতুন নিয়োগ হতে চলেছে। আর যারা 2024 রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করবে, তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও, সময় বেশি নেই, সময় খুব বেশি দেবেও না। তো এই ছিল আপডেটটা। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও, এবং এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে